মজাদার খাবার মানেই ফুচকা। ফুচকা ছাড়া মনে হয় ভালোই লাগে না। যখন আমরা যেখানেই যাই না কেন ফুচকা খেতে হবে, কিন্তু আজকে আমার সাথে এটা কী হলো আমি কখনোই কল্পনা করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা হচ্ছে আজকে আমি কী কেনাকাটা করেছি সেটা নিয়ে। আজকে নিউ মার্কেট চলে আসি কারণ সামনে হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম অনুষ্ঠান আছে, তো টুকিটাকি শীতের কাপড় লাগবে, তাই নিউ মার্কেটে চলে আসি। এখানে আমার জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করলাম, মামুনির জন্য কেনাকাটা করলাম, তারপরে জুতো নিলাম, অনেক কিছু কেনাকাটা করলাম। তারপর ভাবলাম যে অনেকক্ষণ তো হাঁটাহাঁটি হলো, হাঁটাহাঁটি করতে করতে ক্ষুধা লেগে গেছে। তো আমার হাজব্যান্ডকে বলতেছি চলো তাহলে কিছু খেয়ে নিই। আমার হাবি আবার এখানে একটা সোয়েটার দেখেছে, সো মামুনির জন্য তো সোয়েটারটা খুবই ভালো লাগছে, ব্লুর মধ্যে অরেঞ্জ। তো আমি ভাবলাম তাহলে এটা নিয়ে নিই, খুবই সুন্দর। তো আমার হাবি আবার কাপড়টা দেখতেছিল আসলে কাপড়ের কোয়ালিটি কী, কারণ উনি অল টাইম কাপড়ের কোয়ালিটি বুঝে কিন্তু আসলে প্রোডাক্টসগুলো নেয়। কারণ আমরা তো দেখা যাচ্ছে যেটা ভালো লাগলো সেইটা আমরা নিয়ে নিই, কাপড় ভালো হোক বা মন্দ হোক। বাট আমার হাবি সব সময় মানে কাপড় চেক করবে, কাপড়ের মান চেক করবে, সো তারপরে হচ্ছে উনি নেবে। যাই হোক, জিনিসটা যেহেতু ভালো এবং কাপড়টাও ভালো ছিল, সোয়েটার ছিল, তো নিয়ে নিল। তো আমরা রেস্টুরেন্টে বসে গেলাম, বসে গিয়ে একটা ফুচকা অর্ডার করলাম, দই ফুচকা। আমার হাবির অনেক পছন্দ, কারণ এর আগে যখনই খেয়েছিলাম খুবই মজা ছিল। বাট এটা কি হলো, আজকের ফুচকাটা যখন আমি মুখে দিলাম, মুখে দেওয়ার সাথে সাথে মানে আমার জানি কেমন লেগে গেল, আর ভালো লাগলো না। তারপর আমার হাবিকে বলতেছি তুমি খেয়ে দেখো। বাট অলমোস্ট আমি যখন ফুচকাটা মুখে দিই, মুখে দেওয়ার সাথে সাথে মানে মনে হলো এটা আমি কি মুখে দিয়েছি, কোনো মানে কীরকম জানি একটা ছিল, মানে নিজেও বুঝতে পারতেছি না। অলমোস্ট দেখতে পাচ্ছেন আমার ফেসের চেঞ্জ হয়ে গেছে টোটালি মুখে দেওয়ার পর, যেটা কি মানে আমার ওটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে কি আমার কি বমি আসবে, মানে বমি বমি। তারপরে আমরা একটা কফি অর্ডার করলাম, যে একটু গরম গরম খেলে মানে গলাটা ভালো লাগবে। মাই গড, কফিটাও কিন্তু এত বাজে ছিল, মানে কি বলবো, মানে এটা কফি না আর কিছু। যাই হোক, মন খারাপ করে চলে আসলাম, রিক্সা নিলাম, টুকিটাকি কেনা করলাম। আর বাইরে কিন্তু প্রচণ্ড শীত ছিল অনেক। তো আমি দেখতেই পাচ্ছেন একদম শাল টাল গায়ে দিয়ে মানে বসে আছি। আর যেহেতু রাত মেবি 11টা বেজে গিয়েছে, তো বাইরে তো এই সময় অনেক বেশি ঠান্ডা ছিল। তো এই তো বাসা চলে আসলাম, বাসা চলে এসে সবার কাপড় চোপড় বের করলাম। আমার শাশুড়ির জন্য নিলাম, আমি হোয়াইট কালার ড্রেস নিলাম, একটা শল নিলাম, তারপর বাচ্চাদের জন্য জুতা নিলাম। আর আমার মেয়ে তো মানে জুতো পরে তো নাচানাচি শুরু করছে। তো এখানে ননদের মেয়ে একটা ছিল, তার জন্য আবার এই টুকিটাকি প্যান্ট গেঞ্জি টেঞ্জি এগুলো কেনাকাটা করলাম। তো মামনিকে বলতেছি মামনি তুমি কী করতো স্যার, ওইভাবে ওর বাবা চলে আসে, তোর বাবাকে কোট খুলে দিবে। তো মামুনির জন্য ডেনিমের যে ড্রেসটা নিয়ে আসা হয়েছে, তো এটা তাকে আবার মাপ দেওয়া হচ্ছে, সো এটা ঠিক আছে কি না। সো যখন মামুনিকে পড়তেছে, পরে দেখলাম না আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো মামুনিকে তো অনেক বেশি বিরক্ত করতেছে নাহিদে, কারণ নাহিদের জন্য কিছুই আনা হয়নি, শুধু একটা সানগ্লাস। সো অলমোস্ট মামুনি এখানে সুন্দর লাগতেছে। তো মামুনি কিন্তু তার ড্রেস আর জুতো পরে বসেই আছে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা। তো অনেকে বলতেছে লাইভ কেন আসলো না, তো এই কারণে লাইভে আসতে পারিনি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মামুনি আপনাদের সবাইকে টাটা দিচ্ছে, সবাই মামুনির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।